হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লড়াই করা মুরগির ক্যারি। তো এই মুরগিটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা মাঝে মাঝেই পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, বাট ওগুলো ভালো জানি না কী রকম। আমরা যেখানে লড়াই হয় ওইখান থেকে মানে খোঁজ করে লড়াই করে জিতে নিয়ে এসেছে, সেখান থেকে খোঁজ করে কিন্তু এটা নিয়ে আসি। এটা কিন্তু মটনকেও হার মানায়। তো এই চিকেনের পাতলা ঝোল এত দুর্দান্ত লাগে যে কি বলবো, আপনাদের মুখ কিন্তু ছেড়ে যাবে এটা খাওয়ার পর। তো অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা যাবার সময় সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি কেমনভাবে বানিয়েছি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। তো চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 4 চামচ সরষের তেল, আর দিয়েছি 1 চামচ দই, সামান্য একটু নুন। ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে, যেমন আলুর পিস খাবেন ডুমো ডুমো করে আলু কেটে একটু ভেজে নিতে হবে হালকা হলুদ দিয়ে। তারপর আলুটা তুলে নিয়ে কড়াতে সেই তেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ, গোটা গরম মশলা, সামান্য একটু চিনি, আর কুচানো পেঁয়াজ। 700 মাংস, তাতে আমি দিয়েছি 4টে পেঁয়াজ, বড় বড় সাইজের। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়েছি গরম মশলা, সামান্য একটু গরম মশলা, একটু সামান্য মিট মশলা, আর তাতে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আমি গুলে কিন্তু দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ ভাজার উপর। আদা রসুন বাটা দিয়েছি, দেখেইছেন। আমি একটা রসুনের কোয়া দিয়েছি আর সামান্য একটু আদা টুকরো দিয়েছি। এখানে কিন্তু রসুনটা যত দেবেন তত ভালো টেস্ট হবে। তো 1 থেকে 2টো রসুন দিয়ে দেবেন। তো রসুন ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে কিন্তু গ্যাস ফুল করে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর আলুগুলো দিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন উষ্ণ গরম জল। এখানে কিন্তু কষানোর উপর ডিপেন্ড করবে যে মাংসটা কেমন লাগে। গ্যাস ফুল করে মিডিয়াম করে, ফুল করে মিডিয়াম করে, ফুল করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন, আর ঢাকনা খুলেই কিন্তু বয়েল করে ফুটিয়ে নেবেন ভালোভাবে। যখন সেদ্ধ হয়ে যাবে, গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করবেন। সামান্য একটু ঘি আর গরম মশলা আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, দেখবেন জাস্ট অসাধারণ। তো কেমন হলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আমি আজ বানাচ্ছি আশার কিচেন থেকে লড়াই মুরগির কারি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আর আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।